হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে যাচ্ছি বাবা মহাকালের কাছে। আমি শিপ্রা এক্সপ্রেস করে চলে গিয়েছিলাম। শিপ্রা ছাড়াও আরও দুটি ট্রেন হাওড়া থেকে উজ্জয়ন যায়, আপনারা সেগুলো চলে যেতে পারেন। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ে বিকেল 5:45-এ। আমি শনিবার দিন গিয়েছিলাম, যেটা পৌঁছায় রবিবার রাত 10টার সময় উজ্জয়ন স্টেশনে। অনেক বছরের ইচ্ছায় আমি পৌঁছেছিলাম বাবা মহাকালের কাছে মহাকালের দর্শন করতে। আমরা রাত্রেবেলা স্টেশনের বাইরে আসি এবং সেখান থেকে আমরা একটি অটো বা টোটো নিই। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলটি স্টেশন থেকে 400 মিটার দূরে ছিল। অটোতে আমাদের নেয় 30 টাকা করে পার হেড এবং সেটি আমাদের হোটেলে পৌঁছে যায় মিনিট 5-এর মধ্যে। আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলটি ছিল হোটেল মূর্তি প্যালেস, উজ্জয়নের একদম কাছেই ছিল। খুব সুন্দর হোটেল ছিল। হোটেলে আমরা পাশাপাশি দুটো রুম নিয়েছিলাম। আমি আর আমার প্যারেন্টস গিয়েছিলাম। মহাকাল মন্দিরের করিডোরটা ভীষণ সুন্দর করে সাজানো, নতুন এটা ইনগরেশন হয়েছে। মহাকাল মন্দিরে অনেক রকমের আরতি হয়, যা আরতির টাইমিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা অ্যাটেন্ড করতে পারেন। যার মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং বিখ্যাত যে আরতিটা, সেটা হচ্ছে ভস্মা আরতি, যেটা আমি অ্যাটেন্ড করি। আমি সেটি মানডেই অ্যাটেন্ড করি। আমি আগে থেকে বুক করে নিয়েছিলাম এই ভস্ম আরতিটা দেখার জন্য। ভস্ম আরতি দেখার অনেক রকম প্রসেস আছে। একটা হচ্ছে ফ্রি লাইন, আর একটা হচ্ছে 200 টাকা দিয়ে অনলাইন আপনাকে একটা টিকিট কেটে নিতে হবে। আমরা 200 টাকার টিকিটটি আগে থেকে সংগ্রহ করে নিয়েছিলাম। ভস্ম আরতি দেখার জন্য যদি আপনারা ফ্রিতে দেখতে চান, তাহলে যেদিন আপনি দেখবেন তার আগের দিন আপনাকে রাত্রিবেলা থেকে লাইনে দাঁড়াতে হবে এবং সারা রাত দাঁড়িয়ে ভোর 8টার সময় কাউন্টার খুলবে। সেখান থেকে আপনাকে টোকেন দেওয়া হবে এবং আপনি সেই টোকেনটি নিয়ে পরের দিন যখন আপনি ভোরে ভস্ম আরতি দেখতে যাবেন, তখন আবার আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং তারপরে আপনি ভস্ম আরতিটি দেখতে পাবেন। আপনাকে 2 দিন এই ভস্ম আরতির জন্য দিতে হবে। কিন্তু আরতিটি অসম্ভব সুন্দর ছিল। আপনারা চেষ্টা করবেন গেলে এই আরতিটি অ্যাটেন্ড করার। আপনার মনে হবে মহাকাল বাবা ওখানেই বসে রয়েছেন। তারপরে আমরা চলে গিয়েছিলাম মহাকাল মন্দিরের একদম পাশেই অবস্থিত মা অন্নপূর্ণা মন্দির এবং অন্নপূর্ণা যে নিঃশুল্ক ভোজনালয় ওখানে আছে, সেখানে প্রসাদ সংগ্রহ করতে। এটি হচ্ছে নন্দীদ্বার। আমরা নন্দীদ্বারের সামনে থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন এবং আমরা মহাকাল মন্দিরের পাশে একটু হেঁটে গিয়ে এই অন্নপূর্ণা মন্দিরে চলে যাই এবং সেখানে ভোগ গ্রহণ করি এবং কিছু আমরা সেখানে ডোনেশন করে আসি। আপনারা চাইলে সেখানে ডোনেশন করে আসতে পারেন, কারণ এটা পুরোটাই বিনামূল্যে দেওয়া হয়। আমাদের দ্বারাই তো এটা চলবে, তাই আমার মনে হয় যে আপনাদের দেওয়া উচিত। মহাকাল মন্দিরে বাবা না ডাকলে আপনারা যেতে পারবেন না। আমার ওপরে হয়তো বাবার কৃপা হয়েছিল, তাই আমি যেতে পেরেছি। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।